কারণ পাকিস্তানের খেলা ভালো আর ইন্ডিয়া সব চোট। এমন গুত্তনি দেবো না। কারণ পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা, ইন্ডিয়া হেরা যায়, সেটাই আমার প্রত্যাশা। কারণ আমাদের বাংলাদেশ তো ওই প্রত্যাশা করা যায় না বাংলাদেশের কাছে। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? আমি অবশ্যই পাকিস্তান সমর্থক, কারণ আমি ইন্ডিয়া চাই না জিতুক। मादारेर बाच्चा A few moments later. इंडिया जीत चुका है, अब भाई इंडिया जीत चुका है, पाकिस्तान हार गया, अब भाई पाकिस्तान हार गया ना। छोड़ यार, मेरे को बात ही नहीं करनी यार, इनके ऊपर जलील करके रख दिया यार इन लोगों ने। ऐसा कोई करता है क्या यार? बड़े देश के बच्चे हैं, क्या बोलूं मैं। अभी इंडियन से हार रहे हैं, शर्म वो आया नहीं है बिल्कुल भी। हर मैच में हारते हैं, उनकी क्या यार, ऐसे थोड़ी ना होता है यार। बाप छेले আমরা হইছি এক, ভারত তুই আইসা দেখ। বাহ 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 বাহ। বাপ ছেলে আমরা হইছি এক, ভারত তুই আইসা দেখ। ভারত গিয়ে মারলো ঠাপ, बाप छेले होलो खान खान। हमारी टीम से हमें बहुत ज़्यादा उम्मीद थी कि हमारी टीम अच्छा खेलेगी। मेरा जो माइंडसेट था कि हमारी टीम एटलीस्ट 315 को टच करेगी, बट हमारी टीम ने तो 250 को भी टच नहीं किया। एटलीस्ट हमारी टीम हारी है तो कम से कम वो कोहली की सेंचुरी ना होने देते। वो একটা চা বানাও আমার জন্য, আদা দিও। বাপ আর ছেলের ভিতরে আমরা দুটো জিনিস কিন্তু কমন দেখতে পেলাম। দুজনেই 250 রানের উপরে আর বেশি যেতে পারলো না, এবং দুজনেই টসে কিন্তু জিতেছে। ম্যাচ জিতুক বা নাই বা জিতুক, প্রথম ম্যাচে নিউজিল্যান্ড হারালো বাপকে, দ্বিতীয় ম্যাচে ভারত হারালো ছেলেকে। কিন্তু একটা জিনিস পার্থক্য আছে, যে বাপকে হারালো নিজের ঘরে আর ছেলেকে হারালো দুবাইতে ডেকে। साढ़े को टैलेंट की कमी नहीं है, उधर घोड़े गिट्टे खड़के पड़े, उन्होंने बस करो, उन्होंने तो लेके जाओ। ও মেরে টিম না, খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, আগে হারলো পোলা, তারপরে হারলো বাপ, দেখ কেমন লাগে ভারতের ঠাপ। হায় হায়, ইতনা সুকুন। অবশেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়লাম। আজকে তুই ভিক্ষা করতে নেমেছিস, বাংলাদেশের যে অবস্থা দুদিন পরে কিন্তু ভিক্ষা করবে ঠিক এইভাবে। যেইভাবে পাকিস্তান আজকে ভিকমাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা দেশে, কেউ ভিক্ষা দিচ্ছে না, ঠিক বাংলাদেশেরও সেই অবস্থা হতে চলেছে। কারণ পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা, ইন্ডিয়া হেরা যায়, সেটাই আমার প্রত্যাশা। কারণ আমাদের বাংলাদেশ তো ওই প্রত্যাশা করা যায় না বাংলাদেশের কাছে। নিজের টুনটুনি দিয়ে এদের বাচ্চা বার করার ক্ষমতা নেই, অন্যের টুনটুনি দিয়ে বাচ্চা বার করবে, আর সেই বাচ্চার কাছ থেকে বাপ ডাক শুনতে চায়। আমি অবশ্যই পাকিস্তান সমর্থক, কারণ আমি ইন্ডিয়া চাই না জিতুক। তারপরে কিন্তু ইন্ডিয়া আগামী 10 বছরের মধ্যে যে পরিমাণ লেভেল আপ করছে, ওদেরকে হারানো কষ্টকর। প্রত্যেক দেশের মানুষ চায় যে তার নিজের দেশের টিম জিতুক, কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যে সে বাপ খুঁজে বেড়ায়। ভারতের সাথে যদি পাকিস্তানের খেলা হয় তাহলে এরা পাকিস্তানকে সাপোর্ট করবে, ভারতের সাথে যদি অস্ট্রেলিয়ার খেলা হয় তাহলে এরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবে, আর ভারতের সাথে যদি সাউথ আফ্রিকার খেলা হয় তাহলে এরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবে। বলছি, প্রতিবেশী দেশ হয়ে তোরা এতবার বাপ পাল্টাস, তোদের মায়েদের কোনো অসুবিধা হয় না। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দে ঝর্ণা বইতেছে। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে রিল্যাক্স, সি ইউ নট ফর ইন্ডিয়া পাকিস্তান যেতে ডরায়, তাই তারা দুবাই মাটিতে খেলতে চায়। নিশ্চয়ই পাকিস্তান, কারণ পাকিস্তানের খেলা ভালো আর ইন্ডিয়া সব চোট, ওদের খেলা ভালো লাগে না। বিচিতে যদি জল জমা হয়ে যায়, সেই তো ভারতে আসতে হবে চিকিৎসা করাতে, তাহলে লাভটা কি? পাকিস্তানে তো তোরা যাবি না। ভারত যদি চুরি করে, তাহলে নিউজিল্যান্ডের সাথে খেলার সময় বাংলাদেশ 236 রানে কেন বান্ডিল হয়ে থেকে গেল? বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিক। পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা, ইন্ডিয়া হেরা যায়। জি, আমি পাকিস্তানের সমর্থন করছিলাম। আর বর্তমানে ইন্ডিয়ার আইসিসি প্রেসিডেন্ট হচ্ছে জয়শঙ্কর, এজন্য তারা একটা অপব্যবহার বা অ্যাডভান্টেজ নিতেছে। এজন্য তারা নিজেদের পাকিস্তানের মাঠে না খেলা দিয়ে দুবাইয়ের মাটিতে খেলা দিছে। আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিতে 8টা টিম খেলছে, কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের বড় অসুবিধা আইসিসি কে নিয়ে। এই দেশের জনগণের জন্য ইন্ডিয়া সবসময় ফিক্সিং করে খেলা, আর ওরা বাংলাদেশের সাথে সকল খেলাই, ধরেন যে কোনো খেলাই হয় ওই সময় সব খেলাতেই দুর্নীতি করে। বাংলাদেশে যদি দম থাকে তাহলে নেক্সট আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা বাংলাদেশে হোস্টিং করুক না, আর ভারত যাবে খেলতে ওখানে।
সঠিক বলেছেন। বর্তমানে আমরা পাকিস্তান করতেছি, কিন্তু ইন্ডিয়া তো ভালো খেলতেছে দেখতেছি, ওদের ব্যাটিং লাইন যে স্ট্রং, এখানে পাকিস্তান কতটুকু টিকবে তার বলা যায় না, কিন্তু আমরা পাকিস্তানের সমর্থন করতেছি। সিংহ যখন হরিণের শিকার করে তখন সবাই হরিণের কামনা করে। নিজের দেশের টিমের জন্য চিন্তা নেই, পাকিস্তানের জন্য খুব চিন্তা। হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। যারা ক্রিকেট প্রেমী বা যারা ক্রিকেট খেলতে ভালোবাসেন তারা কোনোদিন এই দল ওই দল করেন না। ক্রিকেট কোনোদিন বিধ্বংসী মনোভাব শিখায় না। বলেন কি? বাংলাদেশের শালা কপালটাই খারাপ, যাদেরকে এরা বাপ বানাতে চাইছে তাদেরকেই ভারত দিচ্ছে ঠাপ। জানি না এরা কবে যে বাপ খুঁজে পাবে আর কে যে হবে এদের আসল বাপ। মানে কাল যারা নিজের দেশের চেয়েও পাকিস্তানকে নিয়ে বেশি স্বপ্ন দেখছিল, তারা আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠে বাপ খুঁজতে বেরিয়ে পড়েছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তাহলে পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে, নিউজিল্যান্ডকে হারাতে হবে, দুইটা ম্যাচ বাংলাদেশ জিততে হবে। যদি বাংলাদেশ এই দুইটা দলকে হারিয়ে জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না। তাহলে নিশ্চিত চিন্তা করে আসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। আর সেমিফাইনাল যদি একবার খেললে ফেলে বাংলাদেশ, ইন্ডিয়ার সাথে হইতে পারে ফাইনাল দেখা হইতে পারে বাংলাদেশের। অতএব আমরা আবারও রেডি আছি যে কোনো মুহূর্তে চ্যাম্পিয়ন ট্রফিতে। এখনো বাংলাদেশ লড়াই করতেছে, মনে হয় এবার মানে সেমিফাইনাল যাবে বাংলাদেশ, দুটো ম্যাচ জিততে। আমি শিওর। ছেঁড়া কাঁথাতে শুয়ে তোমরা রাজকুমারীর স্বপ্ন দেখতে থাকো। মানে এটা কোনো কথা? মানে সেদিনকে ভারত ওদেরকে ঠাপ দিল, আজকে নিউজিল্যান্ড ঠাপ দিল। বুঝতে পারছি না এরা কি জন্ম নিয়েছে কেবল তো ঠাপ খাওয়ার জন্য নাকি? রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। বিরাট কোহলি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। বাবা বিরাট কোহলি, ও বাবা বিরাট কোহলি, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ বাবা? বাবা বিরাট কোহলি, আমাকে তুমি মাফ করে দাও। যাই হোক, আবার দেখা হয় পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।